দয়াল আল্লাহ দয়াল আল্লাহ সেই দিন আশা তুমি আমায় পাইবা না। যে নবীজি চাঁদের তাকাইলে জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজি। আল্লাহু আকবার। 63 বছর জিন্দেগিতে খোদার কসম একটা মিথ্যা কথা বলে নাই। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এই যে আয়াত আমি তিলাওয়াত করলাম, তার তর্জমা, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা সম্ভব নয়। আল্লাহ আক্ষেপ করে বলেন, হে মানুষ, তোমরা কিভাবে আমার সৃষ্টি হইয়া, আমার সবকিছু পাইয়া, আমার সবকিছু খাইয়া, আমার সবই মুখারি করো? তোমরা তো ছিলে একজন নিষ্পাপ, আত্মা ছিল না। আমি তোমাদেরকে অনুগ্রহ করে জীবন দিয়েছি। কথা বলেন না? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহ নিমুখারি করো? তোমরা ছিলে নিষ্পাপ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। জীবন কে দিয়েছে? আল্লাহ। এই দুনিয়া জীবন পায়া বলে দেয় মানুষ, আবার কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু মুখে পতিত করব। দুনিয়া জীবন যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডের জন্য রেহাই পাবে না। মানুষ, এই মৃত্যুর পরে আবার শেষ নয়, আবার তোমাকে আমি আল্লাহ জীবিত করব। প্রথম জীবন কেন, তার ব্যাখ্যা একটা। দ্বিতীয় জীবন কেন, তার ব্যাখ্যা একটা। ওই দিকে যে লাভ নাই। ওয়াইলাইহি তুরজাউন। মানুষ, আবার আমি আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করে ফিরে আসবে। আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহ আসবে না। কিন্তু এক বক্তা, কোরআনও নাই, হাদিসও নাই, ভিতর খালি হয়েছে গা। পাবলিককে কেমনে বুঝাইবো? টানটুন দিয়া আমি শুনতেছি, কইতেছে, দয়াল আল্লাহ দয়াল আল্লাহ সেই দিন আশা তুমি আমায় পাইবা না। একটা পাবলিক ওই কথা করে না। আপনি কই দিবেন? কথা বলেন, আল্লাহরে সেই দিন আশা পাইতো না, আপনি যাবেন দরকার ছিল না। 2 নম্বর, সেই দিনটা কোন দিন? যেদিন আল্লাহ হইতো না। চিন্তা করছেন? আল্লাহ আমাকে আয়সা পাবে না, যাবে কোথায়? ঘোড়া হবে, হাসি দিবে না। ঘোড়া বাংলাদেশে, তরুণ যুবকেরা, ঘোড়া বাংলাদেশে আজ যে ইসলাম মিশাল একটা করে ষড়যন্ত্রের জাল বলা হচ্ছে, ঠিক তেমনি ঘোড়া বাংলাদেশে আজ এক শ্রেণীর তথাকথিত আরেক নামে জালেম, 3 নামে ভণ্ডরা 24 ঘন্টা ষড়যন্ত্র করছে। ঠিক না? দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, বাতিল পন্থীদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে এমন ভাবে এগিয়ে আসতে হবে যেন কোন তাগুনি শক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? কেন এই রক্তমাখা ইসলাম আজকে যে কোরআনের পাগড়ি পরে দেখেছেন,
এ কোরআনের শিক্ষার জন্য, ইসলামের জন্য বাংলাদেশ পর্যন্ত এমনি এমনি আসি নাই। বহু রক্তের বিনিময় ইসলাম এসেছে। নবীগণ রক্ত দিয়েছেন, সাহাবায়ে কিরাম রক্ত দিয়েছেন, তাবেঈন রক্ত দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন রক্ত দিয়েছেন, ইমাম আবু হানিফা রক্ত দিয়েছেন, ইমাম মালিক রক্ত দিয়েছেন, শাইখুল হাদিস রক্ত দিয়েছেন, আল্লামা মুফতি আরবি রক্ত দিয়েছেন, আহমদ শরীফ রক্ত দিয়েছেন, শত শত ওলামায়ে রক্ত দিয়েছেন। এই রক্ত ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদা কথা বলে জবাব দেওয়ার জন্য পরিবারে কারা কারা প্রস্তুত আছেন থাকবেন। যুবক কান করে শোনা, শোনো শোনো, ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে এই যে মুসলমান হয়েছি বহু রক্তের বিনিময় ইসলাম এই দেশে এসেছে। দেশ স্বাধীন হওয়ার পরে এটা না আগেরটা কথা বলতে কিনা, তখন এদের স্মরণে কয় সালাম সালাম হাজার সালাম আসেনি সকল শহীদ স্মরণে। ঠিকই তো আছে, আমরা মানি। তবে দেশ স্বাধীন চলে হওয়ার পরে যদি শহীদদের স্মরণে সালাম করো, যে ইসলাম আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের বিরুদ্ধে কথা বলে কোন তাওহীদি মুসলমান ঘরে বসে থাকবে না। আমার ওয়াজের কিন্তু কাটিং ভালো না, কথা বুঝছেন? কেন ভালো না? আমি এই কথা বিশ্বাস করি, এই জমিন আল্লাহ, আকাশ মুকুল্লা কর, সবকিছু হেফাজত করার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় করার জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন, আমাদের আকাবির যেভাবে জীবন দিয়েছেন, আমরাও প্রস্তুত থাকতে হবে এই জমিনে আল্লাহর রাস্তায় করার জন্য। যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভালো করে বুঝতে হবে, ইসলাম জানতে হবে। আল্লাহ বিশ্বনবীকে মহান আল্লাহ পৃথিবীতে পাঠালেন আল্লাহ একত্ববাদের দাওয়াতের জন্য। পরকালের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে আল কোরআন অবতীর্ণ করেছেন। যে কোরআন রাব্বুল আলামিন নাযিল করেছেন খোদার কসম, এ কোরআনে বিন্দু পরিমাণ কোন সন্দেহের অবকাশ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এতে কোন সন্দেহের অবকাশ নাই। আল্লাহ নিজে বলছেন। কেন আল্লাহ বলছেন? এটারও কারণ আছে, বুঝলাম নি? ওলামায়ে কেরাম আছেন সেখানে। কোরআন নাযিল হওয়ার আগে কেউ তো বলে নাই সন্দেহ আছে, তাহলে আল্লাহ আগে কেন বললেন? আল্লাহ আগে জানেন আমার কোরআন যখন নাযিল হবে, আমার সৃষ্টি করা মানুষ আমার কোরআনে ভুল ধরবে। উলাইকা কাল আনআম, আল্লাহু আকবার। আমার সৃষ্টি হইয়া আমার বিধান যা মানে না, আল্লাহ বলে তারা শ্রেষ্ঠ নয়, তারা নিকৃষ্ট। কাল আনআম, তারা চারি পায়া জন্তুর মতো। আল্লাহ বলে তারা চতুষ্পদ মানে চারি পায়া জন্তু, কুত্তার ভগড়া। এরা মানুষও কুত্তার মতো। আল্লাহ কোনা বহুম আদর, কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ কইতেছে এখন আমরা টাঙ্গাইলের মানুষ কেন, মক্কার মানুষ এটা ভুল ধরার ক্ষমতা নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর।
আমার নবী আপনার নবী তেমন পৃথিবীর নবী, যে নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, যে নবী সারা জিন্দেগিতে কাউকে কষ্ট দেয় নাই, ওই নবী আল্লাহ হাবিব তায়েফের ময়দানে গেলেন দাওয়াতের জন্য কার নির্দেশে? আরো জোরে কোন আল্লাহ। আল্লাহর নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুষ্ট লোকের হাত থেকে আপনাকে বাঁচানোর জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এর চেয়ে বিশুদ্ধ ওয়াজ আমার কাছে নাই। নবীজি যখন কোরআনের কথা বলে ওলামায়ে কেরাম আছেন টাঙ্গাইলের মানুষ শোনো, আল্লাহ তার নবীকে বলেন নবী গো আপনি তিলাওয়াত করেন, আল্লাহু আকবার করেন। আমি আল্লাহ যে কিতাব ওহীর মাধ্যমে, কিসের মাধ্যমে? আপনি নবীর উপরে অবতীর্ণ করেছি ওই কিতাব পড়েন। কেন পড়েন জানেন? নবী যখন তিলাওয়াত করেন কাফেররা বিরোধিতা করে আর বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যখন তিলাওয়াত করেন কোরআনের তিলাওয়াতের লেখা পাওয়া সৃষ্টি হয়। আল্লাহর কোরআনের তিলাওয়াতে মানুষের অন্তরে কম্পন সৃষ্টি হয়। আল্লাহর কোরআনের তিলাওয়াতে মানুষের অন্তরে এমন ভাবে লেখা সৃষ্টি হয়, ধীরে ধীরে গিয়ে আল্লাহ নবীর কাছে যখন কালেমা শুরু করলেন, বড় বড় নেতা আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস তাকে বলে ও আমাদের মুখেরা মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত কেউ শুনবা। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তিলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যখন হয়, আল্লাহু আকবার, এ মানুষ এমন ভাবে শোনো, মনোযোগ সহকারে শুনবে, কোন শব্দ করা যাবে না, হইচই করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারে। الذين كفروا لا تسمعوا الله أكبر। আল্লাহ নবী বলেছেন কোরআনের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে, একটা হরফ তিলাওয়াত যদি কেউ শ্রবণ করে, আল্লাহ নবী বলেন এই একটা হরফের বিনিময়ে কমপক্ষে মহান আল্লাহ 10টা নেকি লিখে দিবেন। একটা হরফে 10টা নেক, আল্লাহু আকবার। সুতরাং আমি কিন্তু আল্লাহর কোরআন থেকে সরাসরি কথা বলছি। কাফেররা কইতো জাতির কাছে গিয়া এই মুহাম্মদ যে পড়ে এটা শূন্য না কেরে, এটা আল্লাহ নাযিল করে নাই, এটা মুহাম্মদ নিজে বানায় বলে। নাউজুবিল্লাহ কর। এখন জনগণকে বোঝাবো কেমনে? একটা যুক্তি তার করছে, আর এই যুক্তিটা আল্লাহ তার কোরআনে উল্লেখ করে দিয়েছেন। যুক্তি কি? তখন নবীজির সময়ে দুই গোত্রের দুই বড় বড় নেতা ছিল। একজনের নাম ওয়ালিদ ইবনে রবিয়া, আর একজনের নাম আবু মাসউদ সাকাফি। ওই লোকটা তায়েফের বড় সর্দার। ওই দুইজনকে দেখায়া কাফেররা বলতেছে দেখো আল্লাহ যদি কোরআন শরীফ নাজিল করার প্রয়োজন মনে করত তাহলে ওই দুইজন থেকে যে কোনো একজনের প্রতি করত। মুহাম্মদ এতিম, অসহায়, কেউ নাই, মুহাম্মদের প্রতি করত না।
এরার প্রতি যখন করে নাই, আল্লাহ মুহাম্মদের প্রতিও করে নাই। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ কি বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলে বিশ্ব প্রতিপালক মহান রবের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। কাফেররা ভাবছে পেটটা মুড়া উলি নেতা হয়। আমরা তো সব দেখবেন অনেকের মাথা মুড়া, বুদ্ধি কম। মাথা শুধু বুদ্ধি ভরা, ক্রিমিনাল ভরা আছে কিনা? নেতা হতে গেলে যোগ্যতার প্রয়োজন হয়। আল্লাহ কাকে নবী বানাবেন আল্লাহ ভালো জানেন। এই দেশে যখন নবী দেওয়া হয়, কেন্দ্র থেকে গোয়েন্দা বিভাগের রিপোর্ট করিয়া তারপরে নবী দেওয়া হয়। যার নাম নাই, গন্ধ নাই, সবাই গ্লোবিন মাইকিং সব পোস্টারিং সব করলো। এখন এরা কেন ভাইলো না, জ্বালাবে জ্বালাও, আগুন জ্বালাও। কথা বল। ওদিন কিশোরগঞ্জ শুনি যাই, জ্বালাবে জ্বালাও, আগুন জ্বালাও। আমি ভাবলাম কিরে, ইউনূসের বিরুদ্ধে কোন এই মিছিল নাকি? আর এক লোকে না হুজুর, ওই লোকটা মুমিনি পাওয়ার কথা ছিল, পাইছে না, আরেকবার হয়েছে এদিকে জ্বালালো জ্বালাও করতেছে। কথা বল। আপনি বিশ্বনবী মক্কার কাফের নবীকে কোন সময় পাগল বলেছে। আল্লাহ রাতে নবী গো, মক্কার কাফের আপনাকে পাগল বলে, এই জন্য আপনি কষ্ট নেন। কষ্ট নেবেন না, মক্কার কাফেররা বলে পাগল। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি নবী পাগল নয়, আপনি নবী আমার হাবিব। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বলে আপনি কবি না, আপনি কবি না, আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করতে চান। তাই আল্লাহ ডাক দেয়া বল, নবী গো, মক্কার কাফেররা এই বিরোধিতা করার কারণ হলো তাদের ভিতর হলো অন্ধকার। কিসের অন্ধকার? কুফরিয়তের অন্ধকার, শিরকিয়তের অন্ধকার। তাই আপনি নবী তিলাওয়াত করেন, তিলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরে গুনাহ, অন্তরে কুফরিয়ত আর শিরকিয়ত দূর করুন। তাই আল্লাহ নবীকে আল্লাহ হুকুম দিলেন, আল্লাহ নবী তিলাওয়াত করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আচ্ছা, আপনারা বলেন, কোরআন শরীফের তিলাওয়াতটা যখন আপনাদের কানে গিয়ে পৌঁছে মনটা নরম হয় না? একটা ধাক্কা লাগে না? কথা বলেন, ধাক্কা লাগে। নবী তিলাওয়াত করে আর কাফেররা বিরোধিতা করে, কিতাবে লেখা হয় আবু সুফিয়ান পর্যন্ত আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছে। আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মদের কাছে কেউ যাবে না। এই জন্য যায় না, নেতার নির্দেশ, যাওয়া যাবে না। কিন্তু কয়েকটা যুবক রাস্তা দিয়ে যায়। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে কোথাও যাইতেছে, এমনি শুনে নবীর কণ্ঠ থেকে তিলাওয়াত আসতেছে। যখন তিলাওয়াত আসছে, এমনি তারা তমকে দাঁড়িয়ে গেছে। দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির চেহারা দিকে তাকায়া আমার কণ্ঠে তিলাওয়াত শুনতে আছে। ঘন্টা পর ঘন্টা ডান দিকে বাম দিকে চায় না, নীরব নিস্তব্ধ হইয়া আল্লাহ নবীর কণ্ঠে তিলাওয়াত শোনেন। হঠাৎ করে তাদের মনে হয়ে গেল, আমরা যে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনতে আছি, আমাদের উপরে তো নিষেধাজ্ঞা জারি করা আছে। আবু জেহেল নিষেধ করে দিয়েছে, বিশেষ করে আমাদের গোত্রের নেতা আবু সুফিয়ান। এখন যদি আবু সুফিয়ান টের পায়, অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি প্রথম যে যুবকটা উদ্বোধন করেছিল, আয় শুনি,
ওই যুবক বলে আল্লাহর কসম এত মধুর কণ্ঠের তিলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। আরেকজন যুবক কেন যে আবু সুফিয়ান নিষেধ করে দিয়েছে জানি না, যে এত মধুর কণ্ঠের তিলাওয়াত শুনি নাই। আমার মনে হয় এই কোরআন মহান আল্লাহই নাযিল করেছেন। যুবকরা বলে মনে হয় আল্লাহ নাযিল করেছেন। আর নবীর কণ্ঠের তিলাওয়াত দুনিয়ার অন্য কোন মানুষের তিলাওয়াত নয়। তামাম পৃথিবীর যত কণ্ঠশিল্পী আছে, কণ্ঠস্বর আছে, একত্রিত করলেও আমার নবীর কণ্ঠস্বরের মতো হবে না। কথা কোন হবে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এইভাবে তিলাওয়াত করেন। তখন কাফেরদের মধ্যে একটা পরামর্শ করলো যে মুহাম্মদের কাছে কেন আসতে দেয় না? তারা তো কয় এটা মুহাম্মদ বানায় বলে, আমরা তো এমন কিছু দেখি না, তাহলে কি করা দরকার? তারা তিনজন যুবক বলল, আমরা আবু সুফিয়ানের কাছে গিয়া বলবো যে আবু সুফিয়ান, মুহাম্মদ যদি বানায় বলে তাকে এমনি বললে হবে না, একটা প্রমাণ পেশ করো। আর যদি আল্লাহ নাযিল করে থাকে কেন মানো এটাও বলো। আল্লাহু আকবার। এখন কেন এই প্রশ্ন উদয় হলো জানি আর কোরআনের তিলাওয়াতে কুফরিয়তের বড় কুয়াশা কেটে গেছে। কুফরিয়ত আর শিরকের ঘন কুয়াশা যখন থাকে রাস্তা দেখা যায় না। সূর্যের আলো যখন উদয় হয় রাস্তা তখন দেখা যায়। যখন ঠিক কিনা? ওই যুবকরা বলল আবু সুফিয়ানের কাছে যাব। কখন যাইবা? রাত্রি যাব। গভীর রজনীতে কোরআনের তিলাওয়াতে তারা কম্পিত হইয়া গভীর রাত্রে আবু সুফিয়ানের বাড়ির সামনে গিয়া হাজির। আবু সুফিয়ান জবাব আসে না। ও আবু সুফিয়ান জবাব আসে না। ও আবু সুফিয়ান এমনি জবাব আসলো, এত রাত পরে আমার গেটের সামনে কে আমাকে ডাকো? যুবকরা বলেন, কে ডাকি? বের হয়ে আমাদের সামনে আসো। আল্লাহ বলে এমনি আবু সুফিয়ান তাদের সামনে আসছে। যুবকরা বলেন, আবু সুফিয়ান, মুহাম্মদ যখন কোরআন পড়ে দাওয়াত দেয় তোমরাও শোনো, আমাদেরকেও শুনতে দাও না। কারণ তোমরা বলেছ এটা মুহাম্মদ নিজে বানায় বলে। হয় আবু সুফিয়ান, তোমাদের বাধা থাকার পরও একটু আগে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনে এসেছি। আমাদের মনে সাক্ষী দেয় এই কোরআন শরীফ মহান আল্লাহ নাযিল করেছেন, কিন্তু তোমাদের ভয় মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনতে পারি না। তোমরা বলেছ বানায়া বলে, এখন থেকে এমনি বলে হবে না, প্রমাণ দিতে হবে। আল্লাহ বলে তারা বলল, তুমি প্রমাণ পেশ করো, মুহাম্মদ যে বানা এটা ডকুমেন্ট দাও, আমরা বানিয়া। আল্লাহ বলে কিতাবে লেখা হয় আবু সুফিয়ান নীরব নিস্তব্ধ। এখন কি বলবে? ও বলবে মাথা উঠাইয়া আবু সুফিয়ান জবাব দিল, যুবকের রাত এখন গভীর, আশপাশে কোনো মানুষ নেই, এমনকি পাখি পর্যন্ত ঘুমায় আছে। এরপরেও যদি সত্য কথাটা বলতে হয় জোরে বলা যাবে না, আস্তে করে বলতে হবে। যুবকরা বললেন, জোরে বলা দরকার নাই, আস্তে বলো, আমরা জোরে কমো। তুমি আমরা কাছে আস্তে করে যাও, আমরা কে প্রচার করো। কথা বল ঠিক কিনা? আবু সুফিয়ান মাথা উঠাইয়া এবার জবাব দিয়েছেন, কোন মানুষ নাই, কোন পাখিও এখন জাগ্রত নাই। পরে যুবকের শোনো, আমি আল্লাহ নামের কসম করে বলি,
মুহাম্মদ যে কোরআনের দান হয় তার তিলাওয়াত করে, এটা যে মহান আল্লাহ নাযিল করেছেন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যুবকরা বলে সন্দেহ রাত নাই, নিজেও মানো না, আমরাও মানতে দেও না, এটাও করে দাও। কথা বলো। আবু সুফিয়ান বলে দেখো মনের জিদে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনিও না, মানিও না। জিদ কি? আমি আর মুহাম্মদ একসঙ্গে উঠা বসা চলাফেরা করতাম, আমারে আল্লাহ কোরআন না দিয়া মুহাম্মদের উপরে নাযিল করছে যে এই জিদে মানি না। আমরা দেশে এমন কিছু সংখ্যক মানুষ আছে মনের জিদে নিজের মহল্লার মসজিদে নামাজ না পড়া আরেক মহল্লার জায়গা, যেটা ঠিক কিনা? আসেনি এমন? নিজের মসজিদের মধ্যে কিন্তু ইমামও ভালো, মসজিদের পরিবেশও ভালো, এরপরও জিগেলে পাঁচ ইমাম ভাড়া, সভাপতির সাথে মিল নাই। আসেনি? তখন যুবকরা বলল তোমার জিদ তুমি লইয়া থাকো, আমাদের কোন মুহাম্মদের সঙ্গে জিদ নাই। খোদার কসম দিয়ে বলো অনুভবের সাথে এক সেকেন্ডের জন্য মুহাম্মদের কাছ থেকে ফিরায় আনা সম্ভব হবে না। এবার রাসূলের কাছে গিয়া কও হুজুর এতদিনের চোখ খুলছে, আপনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই, এই মুহূর্তে কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। এগুলো কোরআনের তিলাওয়াতের প্রভাব, যেটা বল ঠিক কিনা?